আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ফিরে আসছি আমাদের টপিকে অ্যাসিস্ট্যান্ট ডাইং এই বিষয় নিয়ে কথা বলছি ইসলামিক শেষ অনুষ্ঠানে। দেখা যাক কে আছেন কলার। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জি, আমরা দুজন আপনার কথা শুনছি, জি, বলুন। ওজনের কাছে আমার সালাম, হুজুরের কাছে সালাম। তা আমার ছোট ছোট তিনটা প্রশ্ন আছে হুজুরের কাছে। একটা হইলো যে সালাতুল হাজর নামাজ যেন আমরা পড়ি, আমার মনে হয় তিন চার বাচ্চা যদি নয় চার বাচ্চা থাকে, তো চাইরো বাচ্চা লাগি একলগে সালাতুল হাজর নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহর কাছে হইব না একজন করিয়া একজনের নাম ধরিয়া পড়তাম 2 রাকাত করিয়া আর চাইরজনের একলগে পড়তাম। আর একটা হইলো যেন আমি দেশও যাই আর তো 3 সপ্তাহ থাকবো হুজুর, তো 3 সপ্তাহ থাকলে আমার পছন্দ নিন আমি ফুরা নামাজ পড়তাম থাকবো আমার বইনের বাসাত। আর আরেকটা হুজুর প্রশ্ন দেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মনে করো আমি মুনাজাত করতাম পারছি না, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তো দোয়া মুনাজাত করলে নেকি বেশি আল্লাহ শুনই, তাই আমি মুনাজাত শেষ করতে পারছি না, আজান পড়ে গেছে ফজরের। এই ফজরের নামাজ পড়িয়া যদি আমি পড়িয়া যদি আমি আল্লাহ কাছে মুনাজাত করিয়া কান্দি বা যেটাও দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ কিতাব নেকি আছে না তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করার নেকি মুনাজাত করার নেকি ওখানটা আবারে কইবা ইনশাআল্লাহ আমরা কইমু। জাযাকিল্লাহু খাইরান। ফোনটা হোক ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম রব্বানা তাকাব্বাল। সালাতুল হাজা সম্পর্কে ওনার প্রশ্ন আসছে যে ওনার 4টা বাচ্চা আছে, কোনো একজন এক একটা বাচ্চার জন্য 2 রাকাত করে পড়তে হবে নাকি 4টা বাচ্চার জন্য 2 রাকাত পড়লে হবে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বইন মানুষ যখন কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় তখন 2 রাকাত নমাজ পড়াটা মুস্তাহাব। উলামা ইকরামে কইরা যে 2 রাকাত নমাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জতে এই বিপদ থেকে উদ্ধার করবা, বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবা। এখন নমাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে আপনার আলে আউলাদের লাগে আপনি দোয়া করবা ইনশাআল্লাহ। এখানে স্পেসিফিকলি একজনের লাগে নাই, আপনার বাচ্চাইনটোর লাগে দোয়া করবা, আপনার মা বাবার লাগে দোয়া করবা, তামাম মুসলিম উম্মার লাগে দোয়া করবা। এখানে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আপনার প্রত্যেক বাচ্চার লাগে 2 রাকাত পড়া নাই, বরং আপনি 2 রাকাত নমাজ পড়িয়া আপনার সমস্ত দোয়াগুলো আপনি একলগে আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আর আপনি পার্সোনালি নমাজ পড়রা ইন্ডিভিজুয়ালি এরপরে আপনি আত্মুল্লা দিয়া দোয়া করবা। আর এই বিষয়টা আপনি মাইন্ডের মাঝে রাখবা। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তাই সুন্দর করিয়া কইরা মান উলহিমা বিদ্দুআই ফাকাদ উরিদা বিহিল ইজাবা। যখন আপনি আল্লাহর কাছে আত্মুল্লা দিয়া দোয়া করলা, আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার স্থান আনছুন এই সময় এই মুহূর্তে ও কারণে যে আপনার এই দোয়ারে আল্লাহ কবুল করতা করি। অতএব আপনি ওরকম ও কনসেপ্টটা আপনি ধারণ করি আল্লাহর কাছে আপনি দোয়া করবা ইনশাআল্লাহ। এটা আপনার সলাতুল হাজতর বাইরেও করতে পারেন, যে কোনো সময় আপনি দোয়া করুকা আলে আবুল্লাদুল্লাহকে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন বইন আপনি করছেন যে কসরের নমাজ আপনি বাংলাদেশও যাইরা আপনার বোনের বাসার যাইরা, এখানে তো আপনার কোনো মালিকানা নাই বিদায় আপনি কিন্তু তাহলে তো 21 দিন, অতএব তাই ফুল নমাজ পড়বা, তাই ফুল নমাজ পড়বা। কারণ আপনি 15 দিনের অধিক আপনি এখানে অবস্থান কররা বিদায় আপনি ফুল নমাজ পড়বা ইনশাআল্লাহ। আর ফাইনাল প্রশ্নটা আছে তাহাজ্জুদের সময় যে দোয়া করতে, যদি দোয়াটা মিস করলেন ফজরের বাদে দোয়া করলে দোয়া কবুল হইব না? আমরা অ্যাডভাইস হইব গিয়া বইন আপনি তাহাজ্জুদর নমাজ যখন আপনি আদায় করবা আপনি সেজদাত যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা হওয়ার পরে আপনি সেজদাত কি আপনি বেশি বেশি দোয়া করবা ইনশাআল্লাহ। এখানেও এমন একটা স্থানও আপনি আসুন যে স্থানটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং বন্দা এবং খালিকর মাঝে সবচেয়ে নিকটবর্তী স্থান হইল গিয়া যখন বন্দা সেজদার মাঝে যায় ফাকসিরু ফিহি দোয়া, আপনি এখানেও বেশ বেশ করে দোয়া করতে পারবা ইনশাআল্লাহ। তবে উচিত হইল গিয়া যে কোনো বালা কাজ কমপ্লিট করার পরে যখন আমরা দোয়া করি এই দোয়াটা আল্লাহর কাছে আরও প্রিয় এবং কবুল হয়। অতএব আপনি সেজদার দোয়া করুক আর তাহাজ্জুদের নামাজ আদায় করার পরেও আপনি দোয়া করতে পারেন। আর যদি আপনার ইয়াদ না থাকে আর দোয়া করেন না ফজর পরেও আপনি দোয়া করতে পারেন, যে কোনো সময় আপনি দোয়া করতে পারবেন। দোয়ার কোনো রেস্ট্রিকশন নাই, বাধা নাই, যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে। এবং ফরজ নামাজের পরে তো দোয়া করলে দোয়া কবুল। দ্যাটস রাইট। ফজরের ফরজ সালাতের পরে তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন সুবহানাল্লাহ। এবং সালাতুত তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের ওয়াক্তের সময় তিনি কিন্তু সালাতুল ইতির পড়তে পারেন, সেখানে তো তিনি দোয়া করতে পারেন। কোনোতে এই দোয়াটা নিয়ে আসতে পারেন তিনি। আমরা কুনুত আদায় করতে গিয়ে অনেক সময় শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা আমরা পড়ি, কিন্তু আপনি এই দোয়াটা পড়ার পরে আপনি রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা হাব লানা, আল্লাহুম্মা গফির লানা
যে সমস্ত দোয়াগুলা, বিশেষ করে মাসনুন দোয়া যেগুলো আছে, আপনি সবগুলা পড়তে পারেন এই কুনুতে, কোনো বাধা নাই। তবে আপনি বাচ্চাদের জন্য রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা এই দোয়াটা করতে পারেন। সমস্ত দোয়াগুলো আপনি এই স্থানে পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। Let's see who's the next caller. Assalamu alaikum. Assalamu alaikum. আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন, 0-তে দিয়ে যাবেন অনুগ্রহ করে, আর টেলিফোনে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দুজনে আপনার কথা শুনছি, বলুন। আমি আমার সমস্যা, আমরা তো এশার নামাজ 17 রাকাত পড়ি, তো এশার নামাজ 17 রাকাত জি পড়ি। তো আমরা যদি একটা ছোট করিয়া পড়ি পড়লে তো ফোর্থ সাইড রাকাত, বিতি 3 রাকাত, তো বিতি 3 রাকাত পড়ার পরে নফল 2 রাকাত পড়তাম না সুন্নত 2 রাকাত পড়তাম, ওটা তো জানতাম প্লিজ। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। তাহলে শেখনা বইন এশার নামাজ আদায় করতে গিয়া আপনি এশার আগে চাইলে আপনি নফল নামাজ পড়তে পারেন, এখানেও নির্ধারিত কোনো সংখ্যা নাই বইন। আপনি 2 রাকাত করিয়া আপনি পড়তে পারেন। মাগরিব এবং এশার মাঝখানোরই সময় আপনার নফল নামাজ পড়ার আছে, অনুমতি আছে। আপনি 2 রাকাত করে আপনি পড়ুকা, কোনো বাধা নেই। ফরজ নমাজ আদায় করার পরে, অর্থাৎ 4 রাকাত পড়ার পরে যদি মসজিদে পড়েন তাহলে তো ইমামের লগে পড়লা, আর যদি বাসাত পড়েন তাহলে তো আপনি পৃথক একাকি পড়লা, না হলে আপনার পরিবারের লগে পড়লা। 4 রাকাত আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতা, যে 2 রাকাত আপনার মিস করার কথা নয়, আপনি এই 2 রাকাত পড়তা। এরপরে আপনি 3 রাকাত উইতির পড়তা বইন, অর্থাৎ 4, 2 হইলগি 6 আর 3 রাকাত হইলগি আপনার 9। এরপরে উইতির পড়ার পরে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে চাইন তাহলে আপনি দাঁড়িয়েও নামাজ পড়তে পারবা, বইও নামাজ পড়তে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত এরকম ফরজ। তবে অন্য হাদিসের মাঝে আছে যে আপনার রাত্রের শেষ নামাজটা উইতির হওয়া উচিত। তো আমরা এটার উপরে আমল করতাম পারি যে আমরা 4 রাকাত নামাজ পড়লাম ফরজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে উইতিরে ডিলেই করিলাম যে ফজরের আগে আমি পড়বো, না হলে তাহাজ্জুদের লগে পড়লাম, আর এর ফাঁকে ফাঁকে আমি 2 রাকাত করে আমি নফল নামাজও পড়তাম পারবো, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। তো এশার আসল রাকাতর সংখ্যা হইল কি বইন 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে 3 রাকাত উইতির। এর আগে আপনি চাইলেও পড়তে পারেন, আর যদি আপনি মনে করেন যে উইতিরের পরেও 2 রাকাত পড়তা তাহলেও বাধা নাই, মাঝে মাঝে এইরকম আপনি আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া রাব্বানা তাকাব্বাল। আমরা দেখি পরবর্তী কলার কি আছেন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াল্লাহ আহলান ওয়া সাহলান। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমরা দুজন আপনার কথা শুনছি, আপনি বলুন। জি আপনার দুইজন তো আমি শুনি। আমার ছোট 2টা প্রশ্ন। জি খোকা। একটা হইল যে তওবার মাঝে কোনটা হইল কি উত্তম তওবা, তাওবা, আর একটা হইল কি দুরূদ শরীফের মাঝে কোনটা উত্তম দুরূদ শরীফ? আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। তাফাদ্দাল শেখনা। মোহতরম, তওবার মাঝে এইভাবে বিশেষ এক ধরনের তওবারে আমরা আসলে নির্ধারণ করতাম পারি না, ও কারণে যে হাদিসের মাঝে বিভিন্নভাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করছেন যখন মানুষে গুনাহ করার পরে যখন ওরকম তওবা করবো তারে মাফ করিয়া দেবো। অন্য হাদিসে ওভাবে বর্ণনা আইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তওবাটা বেশি বেশি তাই নিজে আমল করতা, এবং সাহাবায়ে কেরামে কইরা যে ইন্না কুন্না লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতা মাররা, আমরা কাউন্ট করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক মজলিস বইয়া 100 বার তাইন কইলা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ আপনি আমার ক্ষমা করুক, ওয়া তুব আলাইয়া আমি ফিরিয়া ইলাম আপনার কাছে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম নিশ্চয়ই আপনি ফিরিয়া আওয়ারে পছন্দ করেন। আপনি ওরকম তওবা আপনি মানে এই তওবার যে আপনার শব্দগুলা ওই শব্দ দিয়ে আপনি তওবা ইস্তিগফার করতে পারেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি এই আয়াত যদিও কোরআন মজিদের আয়াত আপনি দোয়া হিসাবেও আপনি পড়তে পারবা। আর দুরুদর কথা আপনি কইরা দুরুদ শরীফের কথা কইরা যে দুরুদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে নিজে তাইন শিখাইছেন, যখন সাহাবায়ে কেরামের প্রশ্ন করলা এই দুরুদটা সবচেয়ে উত্তম উলামায়ে কেরামের মতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাশাহুদ আত-তাহিয়াতুর পরে যে দুরুদটা আমরা পড়ি সর্বোত্তম দুরুদ। আল্লাহু আ'লাম।
يعني في نسبة التوبة যেটা হলো গিয়া তাওবাতুন নাসুহা আছে যেখানে আমরা যদি তাওবার কন্ডিশনটা আমরা মিট করি যে আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহর কাছে বললাম, তারপরে মনে করেন এটা নিয়ত থেকে বললাম, মন থেকে বললাম, দিল থেকে বললাম, এবং সেই গুনার জন্য অনুতপ্ত হওয়া, তারপরে আবার এই গুনার দিকে ফিরে না যাওয়া, সেটাই তো তাওবাতুন নাসুহা লাইসা কাযালিক। অ্যাবসলিউটলি। এবং ইমাম নওয়ী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব রিয়াদুস সালিহিনে একটা অধ্যায় নিয়ে এসেছেন বাবুত তাওবা, এবং তিনি এই প্রথমেই বলেছেন তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন, অবশ্যই আপনাকে তওবা করতেই হবে, সেটা ওয়াজিব। ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা ফালাহা সালাসাতু শুরুতিন, যদি গুনাহটা হয় যে আপনি আল্লাহর কোনো আইনকে আপনি লঙ্ঘন করেছেন, ভায়োলেট করেছেন, তাহলে এখানে তিনটা কন্ডিশন রয়েছে। আহাদুহা আন ইউকলি আনিল মাসিয়া, প্রথমটা হচ্ছে আপনাকে স্টপ করতে হবে, ইউ হ্যাভ টু স্টপ, এই গুনাহটা আর করা যাবে না। ওয়াসানি আন ইয়ান্দামা আলা ফিআলিহা, দ্বিতীয়টা হচ্ছে আপনাকে অনুতপ্ত অনুশোচনা আপনাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে, আমি তো এই কাজটা করতে পারি নাই, আমার জন্য করাটা উচিত হয় নাই, এই ফিলিংসটা আসতে হবে। ওয়াসালিসু আন ইয়াজিমা আল্লান ইয়াউদা ইলাইহা আবাদা, আপনাকে কমিটমেন্ট নিতে হবে। আন ইয়াজিমা, আজম এর অর্থ হচ্ছে কাসদান মুআক্কাদান, অ্যাবসলিউট ডিটারমিনেশন থাকতে হবে। আন ইয়াজিমা আল্লান ইয়াউদা, আল্লামনা আল্লান ইয়াউদা, কখনো আমি এই গুনাতে ফিরে যাব না। দ্যাটস রাইট। আপনি যদি এই তিনটি কন্ডিশন মিট করতে পারেন তাহলে আপনার তওবাটা কবুল হবে। তো আপনি এমনি বললেন যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, আর আপনি স্টপ করলেন না আপনার কাজটা, আপনি রিগ্রেট ফিল করলেন না, তখন তো সেটা তাওবাতুন নাসুহা হবে না, সিনসিয়ার এবং প্রপার তওবাটা হবে না। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম ওয়া রাব্বানা তাকাব্বাল। Let's see who is the next caller. Assalamu alaikum. আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে দেবেন, জিরোতে দিয়ে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতাম চাইছিলাম, একটা না দুইটা প্রশ্ন আপনার। জি বলুন। আপনি শুনবেন? জি বলুন। আমরা নামাজ তো আমরা সব সময় পড়ি না, এখন শুনলাম যে নামাজ সুন্নত 4 রাকাত বা 4 রাকাত পড়লে পড়িয়া বলে সামান্য যায় নামাজ তো পড়া লাগে, ওটা জানতাম চাইছিলাম যে নামাজ পড়িয়া ফরজ সুন্নত পড়ি। আর একটা প্রশ্ন হইলো, আমরা তো নামাজ সব সময় পড়ি আর আপনারা আল্লাহ দোয়ায়, তো অনকু আমরা নামাজ সেজদার সময় যেগুলা আমরা খালা হইয়া নামাজ পড়ি, সেজদার মুখা চাইয়া তো আমরা সুরা কেরাত পড়ি, আর রুকুর মাঝে একটু সময় সেরকম জেনে পাওয়ার গুলি ডিমে দি চাইতা, সেরকম মাঝখানে দি চাইতা, আর 2 সজিদার মাঝখানে একটা দোয়া পড়ি, ইটা কিটা আপনার সজিদার মাঝখানে দি চাইয়া পড়া লাগেনি না নিজের কুলের দিকে পড়া লাগে, ওখানকার জানতাম আপনারা। জাযাকাল্লাহু খাইরান। আসলে আমার মনে হয় নামাজ নিয়ে অনুষ্ঠান করলে ভালো হতো, বেশিরভাগ প্রশ্ন নামাজ নিয়ে আপনারা সালাত নিয়ে করছেন, বা জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা অ্যাসিস্টেড ডাইং নিয়ে কথা বলছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আবার আমাদের সাবজেক্টটাকে আপনার রিমাইন্ডার দিলাম আপনাদেরকে যে আপনার এখন বর্তমানে কিন্তু এটা নিয়ে খুব কথা হচ্ছে, পার্লামেন্টে নিয়ে আইন প্রণয়ন করা হচ্ছে যে একজন মানুষ যে সে নিজে আরেকজনের মানুষের সহযোগিতায় মারা যাবে যদি সে আপনার বেশি অসুস্থ হয়, তার যদি জীবনে কোনো বাঁচার আশা না থাকে। এই বিষয়টা ইসলাম কীভাবে দেখছে, এভাবে মানুষকে মারা কি ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারে আমরা কথা বলছি ইসলাম এসেন্সিয়ালস অনুষ্ঠানে। জাযাকাল্লাহু খাইরান। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে তো হচ্ছে যে উনি যেটা বলতে চাচ্ছেন যে সালা হয় কি আমরা ফরজ সালা, সুন্নাহ সালা, নফল সালা সব এক জায়গায় পড়ি, এটা কিন্তু জানেনই না আমাদের ভাই বোনরা অনেকেই, যেটা উনি হাইলাইট করেছেন যে ফরজ সালাহ পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুভ করেছেন এক জায়গায়, সেখানে গিয়ে সুন্নাহ আদায় করেছেন, আলাইসা কাযালিক, সেটাই মনে ইঙ্গিত করেছেন তিনি। জি অ্যাবসলিউটলি। আপনি ফরজ নামাজ আদায় করার পরে আপনি আপনার স্থানটাকে আপনি একটু চেঞ্জ করবেন, সেটাই হচ্ছে সুন্নাহ, এবং আপনি প্রত্যেকটা স্থানে আপনি নামাজ পড়বেন, সেটা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, আপনার পক্ষেই সাক্ষী দিবে যে আপনি এখানেই নামাজ আদায় করেছেন। আরেকটা বিষয় আমরা যুক্ত করতে পারি মুহতারাম, অনেকেই সেটা অনেকেই জানেন না এই মাসআলাটা, গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তুসিলু সালাতান বিসালাতিন, যে দুটি নামাজকে একসাথে যুক্ত করা যাবে না। এর অর্থ হচ্ছে যে আপনি 4 রাকাত নামাজ পড়ার পরে, এখানে আমরা স্থানান্তরের বিষয়টা নিয়ে আসতে পারি, আপনি 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি একটু দোয়া দরুদ করবেন, ইস্তেগফার করবেন, যেমন ফরজ নামাজ পড়লেন, এরপরে আপনি স্থানান্তর হবেন
এরপরে আবার নামাজ আপনি আদায় করবেন। অনেকে দেখবেন যে ফরজ নামাজ সাথে সাথেই ডাইরেক্ট নামাজটা পড়বে, সেটা খেলাফে সুন্নাহ। এরকম আপনি করবেন না। হাত্তা তাতাকাল্লামা, যতক্ষণ পর্যন্ত না আপনি কিছু বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। এখানে কি বলার সেটা বলেন নাই। ফরজ নামাজের পরে তো মাসনুন দোয়া রয়েছে, ইস্তেগফার রয়েছে, দ্যাটস রাইট। কিন্তু সুন্নাহ আপনি পড়লেন, আর মন চায় যে আরো কিছু সুন্নাহ আরো একটু ইস্তেগফার করেন, দোয়া দরুদ করেন, আরো পড়েন, আপনি আপনার স্থানটাকে পরিবর্তন করেন, সেটাই হচ্ছে বিশুদ্ধ সুন্নাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা। আবার এটা হতে পারে যেমন আপনি এক জায়গায় সালাত আদায় করছেন, হয়তো আপনি ফ্লাইটের মধ্যে আছেন কিংবা আপনি ট্রেনের মধ্যে আছেন, সেখানে জায়গা নেই একজি সরার, আপনি যেখানে আছেন, কিংবা আপনি সিটের মধ্যে সালাত আদায় করছেন, অথবা আপনি উটের পিঠে আপনি সালাত আদায় করছেন, তখন কি করতে হবে? সেটা তো ভিন্ন অবস্থা। তারপরেও আপনি ফরজ নামাজ যখন আদায় করে নেবেন, এরপরে আপনি একটু রেস্ট নেবেন। রেস্টের অর্থ হচ্ছে আপনি 10 সেকেন্ডস একটু দোয়া দুরুদ করেন, ইস্তেগফার যিকির আযকারগুলো করেন, এরপর আপনি সুন্নাহ পড়বেন। সুন্নাহ পড়ার পরে মন চায় যে আপনি আরও কিছু নফল পড়বেন, আপনি কিন্তু স্থানান্তর হতে পারতেছেন না। আপনি একটু ব্রেক নিয়ে যিকির আযকারগুলো করে তখন আপনি আবার নামাজগুলা শুরু করবেন। এই ডাইরেক্ট ওয়ান আফটার ওয়ান আপনি করবেন না। আমাদের মসজিদে অনেক সময় হয়, আমরা সেটা রিমাইন্ডার দিই, আপনি হয়তো দেখেছেন যে আপনি নামাজটা কমপ্লিট করার পর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অনেকের সাথে সাথে দাঁড়িয়ে যাবে। হতে পারে যে হি হ্যাজ টু রিটার্ন ব্যাক টু ওয়ার্ক, সেটা হতে পারে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা খেলাফে সুন্নাহ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইটস গোনা টেক ফিউ সেকেন্ডস। অ্যাবসলিউটলি। আর আপনি যদি স্থানান্তর না হতে পারেন, মোহতারাম, আপনি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়েছেন, প্লেনে আপনাকে এই অবস্থায় ফরজটা আদায় করাটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন ফরজ নামাজেরটাকে কীভাবে আমি আদায় করতে পারি ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি সুযোগ হয় তাহলে তো নফল পড়বেন। স্থানান্তর হতে পারতেছেন, আপনি তো অন্য সিট নিতে পারবেন না, তো আপনি আপনার স্থানে, দিস ইজ আপনার এক্সেপশনাল কেস। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আরেকটা বিষয় যেটা হলো যে আপনি খেয়াল করে দেখবেন যে বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা বিষয়টা অনেক সময় দেখা যায় যে খেয়াল করেন না। আপনি দেখবেন আরব কমিউনিটিতে ইমাম যে জায়গায় তিনি সালাত আদায় করছেন, ইমামতি করছেন, ফরজ সালাত করার পরে কিন্তু তিনি চলে আসছেন পেছনে, আরেকজনকে বলছেন সামনে যাওয়ার জন্য। এবং কিন্তু আমাদের দেখা যায় অনেক মুরব্বী কিন্তু সামনে যেতে চান না ইমামের জায়গায়, মানে মেবি সম্মানের জন্য তারা, হ্যাঁ ইহতারামান, তারা যেতে চান না, কিন্তু গেলে তো অন্যায় কিছু নেই। অ্যাবসলিউটলি নট। এবং যে সমস্ত ইমামরা ফরজ নামাজ আদায় করে পিছনে চলে আসেন এবং অন্যকে এনকারেজ করেন, তিনি ভালো গুণের অধিকারী এবং এই হাদিসটা তিনি জানেন এবং তিনি মুসল্লিদেরকে কতটুকু সম্মান করেন ওনার কাজেই বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো মুরব্বী যিনি আগের কাতারে নামাজ পড়বেন, আগে গেলে কোনো বাধা নেই, আপনি অন্য স্থানটাকে পরিবর্তন করেন। এই ক্ষেত্রে আপনি রাইটফুলি বলেছেন, অনেক মুরব্বীরা দেখবেন এই সেম স্থানেই নামাজটা পড়েন। যদি তিনি অক্ষম হন, শারীরিকভাবে ভেরি উইক, দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। অনেকেই আছেন যে এই বসেই নামাজ পড়তেছেন, কিন্তু আপনার শারীরিক সক্ষমতা আছে, আপনি মুভ হবেন না, সেটা তো খেলাফে সুন্নাহ। তো আমাদেরকে এই বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইয়াজিকাল খায়র। প্রশ্ন এসেছে বোন যেটা বলেছেন যে সাজদার জায়গায় উনি বা সাজদার মাঝখানে যখন বসেন তখন কোন জায়গায় দেখতে হবে, কোন দিকে চোখ রাখতে হবে, আবার রুকুতে যে কোন জায়গায় চোখ রাখতে হবে, সেটা জানতে চাচ্ছেন। জি মোহতারাম, এই ক্ষেত্রে বিশেষ করে রুকুর বিষয়ে দুটি মত রয়েছে। উলামায়ে আহনাফ বলেছেন যে আপনি আপনার পায়ের দিকে তাকাবেন, আর বাকিয়াতুল উলামা, বাকি উলামা ইকরাম বলেছেন যে আপনারা আপনার রুকুতে যাওয়ার পরে যেখানে আপনি সাজদা দিবেন এই মধ্যবর্তী স্থানেই আপনি তাকাবেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনার ফিক্সড আপনার কোনো পজিশন এইভাবে হাদিসে আসে নাই যে আপনাকে এইভাবে দেখতে হবে। ইজতিহাদ করে বলেছেন যে এইভাবে আপনি তাকাবেন। রুকুতে গিয়ে তো আপনি এদিকে ওদিকে ইলতিফাত করবেন না। এবং সেজদাতে যাওয়ার সময় অবশ্যই আপনার যেখানে উলামা ইকরাম যে তাদের মত হচ্ছে উনজুর ইলা মাকানিস সুজুদ, যেখানে আপনি সেজদা দিবেন এদিকে আপনি তাকাবেন, ডান দিকে বাম দিকে আপনার চোখ এবং সেদিকেই তাকাতে হবে, কারণ আপনার সামনেই তো সাজদার জায়গা। এবং অনেক উলামা ইকরাম মনে করেন যে যারা তাহরিক করবেন, এইভাবে আঙ্গুলটাকে মুভ করবেন, এই আঙ্গুলের দিকে তাকাতে হবে। তো বিভিন্ন মতগুলা রয়েছে এই ক্ষেত্রে, বাট আমি যেটা মনে করি যে আপনি যেখানে আপনার ফোরহেডটা লাগবে এদিকে আপনি তাকাবেন ইনশাআল্লাহ। আর মানে বিশেষ করে মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লি তো আসে, নানা ধরনের নামাজের স্টাইলগুলো আমরা দেখতে পাই। তো অনেকে নামাজ পড়তেছে, দেখবেন যে সব দিকে তাকাচ্ছে। তো এরকম না হওয়া উচিত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে মনোযোগ সহকারে আপনি নামাজে দাঁড়াবেন,
আল্লাহর আত্মসমর্পণ, আপনি নিজেকে টোটালি ইন ফ্রন্ট অফ আল্লাহ মনোযোগ সহকারে আপনি দাঁড়াবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা হলো যে এর চাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মানে এই ওলামায়ে কেরামদের কাছে, সেটা হচ্ছে যে রুকু অবস্থায় আপনি কীভাবে রুকু দেবেন কিংবা সাজদা দেবেন, আপনার হাতটা কোন জায়গায় থাকবে, আপনার পাটা কতটুকু শক্ত থাকতে হবে, আপনার পিঠটা কীভাবে স্মুথ থাকতে হবে, এগুলোর প্রতি খেয়াল না দিয়ে আমাদের চোখটা কোন দিকে রাখতে হবে সেটা নিয়ে আমরা পেরেশানি, বিশেষ করে আমাদের বাঙালি সমাজ। আপনি এই ব্যাপারে কী বলবেন? মোহতারাম, আপনি সুন্দর একটি বিষয় নিয়ে এসেছেন। এই নমাজটাকে এই যেভাবে আপনি বললেন, এই সমস্ত রুলসকে যখন আপনি প্রয়োগ করার জন্য প্রস্তুতি নেবেন, অনেস্টলি আমার তো মনে হয় আপনার নমাজে খুশি চলে আসবে, আপনার মন অন্য কোথা দিকেও যাবে না, কারণ আপনি এইগুলো নিয়ে ব্যস্ত আছেন। এই ধারাবাহিকতা, রুকুর পরে আমাকে এটা করতে হবে, কিভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিয়াম করেছেন, মেরুদণ্ড এইভাবে সোজা ছিল। কেউ তো আমরা রুকু থেকে উঠেই দৌড় দেই সাজদাতে। এবং আনফরচুনেট যে ইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, 60 ইয়ার্স, ওনার নামাজটা অ্যাকসেপ্ট করা হবে না। এবং হাদিসে পরে অংশে বলা হয়েছে তিনি রুকুটা সুন্দরভাবে করেন নাই, কিয়ামও করেন নাই, সেজদাও দেন নাই। অতএব আপনি যখন রুকুতে যাবেন এইভাবে আপনাকে স্ট্রেইট থাকতে হবে, ইনহেনা যেটাকে বলা হয়েছে, অ্যাবসলিউটলি স্ট্রেইট থাকতে হবে। ওটার পরে দাঁড়িয়ে যাবেন সুন্দর করে, এরপরে যাবেন আপনি। এবং রুকু যখন আপনি গেছেন তখন পাটা কিন্তু স্ট্রেট থাকতে হবে, কারণ অনেকে পাটাকে কিন্তু এরকম বাঁকা করেন, মানে পাটা দেখা যায় আপনার লুজ থাকে। সুবহানাল্লাহ। এবং আপনার এই ফিঙ্গারসগুলো সবসময় ওপেন থাকবে, শুধুমাত্র সাজদাতে যাওয়ার পরে আপনি লক করে দিবেন। ফাররাজা আসাবিআহু, তিনি সবসময় এইভাবে খোলা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাজদাতে যাওয়ার সময় শুধুমাত্র এইভাবে লক করতেন। জাযাকাল্লাহু খাইরান। দর্শক বন্ধু, আমরা চাচ্ছি আরেকটা বিরতিতে ফিরছি একটু পরে ইনশাআল্লাহ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।